ফয়সালা হবে কোথায়? ফয়সালা হবে কোথায়? রাজপথে ফয়সালা হয়েছে না? ওই রাজপথে ছাত্র জনতার পদভারে তারা খেয়ে হাসিনাকে পালিয়ে যেতে পারে। তাই তো বন্ধুগণ, আপনাদের এই রাজসাবকে আমি অনেক সম্মান করি। এখানে যে আপনাদের প্রথম যে দুজন মানুষ এখানে গুম হয়, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন তারা। একজন ডাক নাম হিরো, আর বড় নাম ছিল সাইদুল ইসলাম, আরেকজন হুমায়ুন পারভেজ, তাই না? তাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে। ওনারা গুম হওয়ার পরে ওরা যখন প্রথম আমাদের ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান, তখন ওরা ছোট ছিল। তাদের মা সাথে করে নিয়ে গিয়েছিল, এবং সেদিন যদি ওদের চেহারা বর্ণনা করতে চাই, আমার চোখ ফেটে এখনো পানি আসছে। এই শিশুগুলো সেদিন তার পিতাকে পায় নাই, এবং তারপরে আজ পর্যন্ত তাদের পিতাকে তারা দেখতে পায় নাই। তারা সবসময় মনে করে, ভাবে যে বোধহয় তাদের পিতা, তাদের বাবা ফিরে আসবে, মাথায় হাত রাখবে তাদের, সেই মাথায় তাদের হাত রাখতে পারে না। এই যে কষ্ট, বেদনা, এটা একটা না বন্ধুগণ, আমাদের 700 নেতা কর্মীকে, এমপিকে তারা এইভাবে গুম করেছে। সিলেটের ইলিয়াস আলী, আপনারা জানেন যে তাকে ঢাকা থেকে গুম করে ফেলা হয়েছিল, আজ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়। এইভাবে তারা প্রায় 20,000 নেতা কর্মীকে হত্যা করেছে, খুন করেছে। আমাদের এখানে এমন কোন লোক নাই যার বিরুদ্ধে মামলা নাই। মামলা আছে না? প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। আজকে আপনাদের ওই ওখানে ব্যানারের ছবি দিয়েছে, সেই ছবি দিয়েছে রাকসাবের কারা কারা নির্যাতিত হয়েছেন, কারা গুম হয়েছে, কাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, সেই সবকিছু এখানে আছে। এই শেষ যে আন্দোলনে ছাত্র জনতা একসাথে আন্দোলন করলো, সেই আন্দোলনে প্রায় 2000-এর ওপরে মানুষকে তারা গুলি করে পাখির মতো হত্যা করেছিল। এর মধ্যে আমাদের বিএনপি প্রায় 822 জন ছিল। আমরা চাই যে এই সরকার সফলতার সঙ্গে তারা একটা নির্বাচনের ব্যবস্থা দিই। এই যে সংস্কার বলছি না, আমরা বলছি, আমরা আবার 31 দফা বলছি সংস্কারের কথা, তাই না? সরকারও বলছে সংস্কার জন্য 6টা কমিশন বানাইছে। আচ্ছা, সত্যিকার করছে বলেন তো, আমাদের সাধারণ মানুষ তারা সংস্কার কথাটা কতটুকু বোঝেন? বলেন না। সরাসরি বুঝি 2 বেলা 2 মুঠো মোটা ভাত, মোটা কাপড়, মাথার উপরে ছাদ, আমার ছেলের অসুখ হলে তার চিকিৎসা, তার লেখাপড়ার ব্যবস্থা, এটাই তো সংস্কার বুঝি, তাই নাকি? এটা এনশিওর করেন আমি হচ্ছে সংস্কার। আমরা জানি এখন যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। সেই জন্য আমাদের তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছিলেন। তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা আছে, যে কিভাবে পরিবর্তন করলে দেশ আরো ভালোর দিকে যাবে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান। দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না, দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না। এনার্জি কখনো ভালো ফল নিয়ে আসে না, সেটা দেশের মানুষের ক্ষতি করে বলে।